কি হতো যদি তোমার জন্ম ভুল করেও নর্থ কোরিয়ায় হয়ে যেত? তাহলে তোমার ফিল্ডিং সেট হয়ে যেত, তোমার দাদুর ভুলের শাস্তি তোমাকেও পেতে হতো। নর্থ কোরিয়ায় প্রতিটি বাড়িতে তাদের নেতা কিম জং উনের ছবি রাখা বাধ্যতামূলক। আর যদি সেই ছবির ওপর সামান্য মাত্র ধুলোও পড়ে তাহলে তোমার ফিল্ডিং সেট হয়ে যাবে। আর এমনকি যদি তোমার বাড়িতে আগুনও লাগে তাহলে তোমার আর পরিবারের প্রাণ বাঁচানোর আগে সেই ছবিগুলোকেই বাঁচাতে হবে। নর্থ কোরিয়ায় আমাদের মতন সাধারণ ইন্টারনেট, টিভি বা ক্রিস কাকানো চলে না। সেখানকার মানুষ কোয়াং মেয়ং নামে একটা ইন্টারনেট ব্যবহার করে, যা বাইরের দুনিয়ার সাথে একদমই কানেক্টেড নয়। আর টিভিতেও খুব কম চ্যানেল চলে, সেগুলোতে মূলত নিউজ দেখানো হয়। সেখানেও বেশিরভাগ সময় এই মোটা কিম জং উন নিজের ভাষণ দেন। নর্থ কোরিয়ায় জুচে নামে একটা ক্যালেন্ডার চালু আছে, যা শুরুটা হয়েছিল 1912 সালে। এখন যেখানে 2026 সাল চলছে, সেখানে নর্থ কোরিয়ায় 115 সাল চলছে, যা এক্স্যাক্টলি কিম জং উনের দাদু কিম ইল সুং এর বয়স। নর্থ কোরিয়ায় সবকিছু সরকার ডিসাইড করে দেয়। তুমি কেমন ড্রেস পরবে, তুমি কেমন চুল কাটবে, সেটাও সরকার ঠিক করে রেখেছে। সরকার মোট 28টা হেয়ার স্টাইল সিলেক্ট করে রেখেছে, সেই অ্যাকর্ডিং তোমাকে চুল কাটতে হবে। না কাটলে এই মোটা তোমার ফিল্ডিং সেট করে দেবে। আর ধরো তোমার দাদু ভুল করে কোনো বড় অপরাধ করে ফেলেছে, তাহলে শুধু তোমার দাদুর নয়, তারপরে 3 প্রজন্মেরও ফিল্ডিং সেট হয়ে যাবে। অর্থাৎ তোমার দাদু, তোমার বাবা আর তুমিও শাস্তি পাবে। কমেন্ট করে বলো কেমন হতো যদি তোমার জন্ম নর্থ কোরিয়ায় হতো।